ফায়ার সার্ভিসের আরও কর্মী আসলে আনা হয়েছে এবং আনা হচ্ছে সেই ইয়েতে। আচ্ছা, এই মুহূর্তে আসলে সচিবালয়ের সামনে আমরা যেটি দেখতে পেয়েছি, একটি দুর্ঘটনা সম্ভবত ঘটেছে। একজন ফায়ার সার্ভিসের কর্মী আসলে আহত হয়েছেন। একটি গাড়ি আসলে দ্রুত গতির গাড়ি আসলে তাকে ধাক্কা দিয়ে চলে গিয়েছে। এই যে আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি সচিবালয়ের ঠিক উল্টা রাস্তায় একজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন এবং তাকে এখনই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। একটি ট্রাক আসলে তাকে পিষ্ট করে চলে গিয়েছে। তিনি ওই পাড়েই আসলে যাচ্ছিলেন যে পানির সূত্র খুঁজতে এবং তিনি আগুন নেভানোর কাজেই মূলত এখানে এসেছিলেন এবং ফায়ার সার্ভিসের সেই কর্মী গুরুতর আহত হয়েছে বলা চলে এবং সেই ফায়ার সার্ভিসের কর্মীকে ইতোমধ্যেই এখনই অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি গুরুতর আহত বলা চলে। একদম দ্রুত গতির একটি বেপরোয়া বলা চলে, বেপরোয়া গতিতে একটি ট্রাক দ্রুত গতিতে এসে সেই ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা মেরে আসলে চলে যায়। সাথে সাথেই আসলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মাথায় গুরুতর জখম হয়। আমরা আসলে এবং সাথে সাথেই আমরা এইদিকে যখন আগুন লাগার ঘটনা ঘটছে এবং সবাই এইদিকে ব্যস্ত এবং রাস্তার সচিবালয়ের পাশের রাস্তায় একজন ফায়ার সার্ভিসের কর্মী ছিলেন, তিনি আসলে কিন্তু এখানকার যেই বিক্ষোভ এখানে যে স্থানীয় লোকজন আছেন তারা আসলে বলছে যে এখানে আগুন নেভানোর তারা দায় সারাভাবে আছে পুলিশকে। আমরা আসার পরে যারা সাধারণ মানুষ আছে, স্টুডেন্ট আছে, আমরা বলছি যে আপনারা রোডটা বন্ধ করে দেন, কিন্তু তারা কোনো কথা শুনতেছে না এবং যে দুর্ঘটনাটা হলো এটা দায় সম্পূর্ণ পুলিশের। কারণ আমরা বলেছি যে আপনারা রাস্তাটা বন্ধ করে দেন, যেহেতু কাজ চলতেছে। গাড়ি আসতেছে, দুইটা রাস্তা আছে, 2 পাশে বাইপাস রাস্তা। তো আমরা অনায়াসে চাইলে পারতাম যে হতেছে দেওয়ার জন্য, কিন্তু পুলিশ তাদের অন্যায় প্রকাশ করছে এবং তাদের দায়িত্বে গাফিলতি করছে, এটাই তার প্রমাণ। আমরা ফেসবুক স্ট্যাটাস দেখছি এখান থেকে 17 মিনিট আগে। আমরা যাত্রাবাড়ি থেকে চলে আসছি, আমরা এসে এখানে দাঁড়াইছি মাত্র, দাঁড়ানো মাত্রই পিছন দিক থেকে এমনভাবে ইচ্ছাকৃত একেবারে ভাই পুরা মানে একেবারে ইচ্ছাকৃতভাবে ওনাকে মেরে চলে গেছে। এখানে একটা মানুষ তো সামনে গেলে অবশ্যই স্লো করবে, এখানে এতগুলা মানুষ ডিরেক্ট তো অবশ্যই স্লো করার কথা, কিন্তু একেবারে ডাইরেক্ট আমার সামনে এই যে আমি ওনাকে ধরছি, এভাবে কি অবস্থা করে গেছে। এখানে পুলিশ কিন্তু এখান থেকে একটা গাড়ি করতে পারতো, কিন্তু করিনি। এই যে সেই ট্রাক ড্রাইভারকে শিক্ষার্থীরা ধরে নিয়ে এসেছে এই মুহূর্তে। এই যে সেই ড্রাইভারকে ধরে নিয়ে আসা হয়েছে এবং শিক্ষার্থীরা তাকে মারার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে নিয়েছে, সেনাবাহিনী আসলে নিয়ে নিয়েছে এবং তাদেরকে নিয়ে নিয়েছে এবং একটি কাভার্ড ভ্যান যে চালক, সেই চালককে শিক্ষার্থীরা ধরে নিয়ে এসেছেন। তারা একটি মোটর সাইকেলে করে আসলে নিয়ে এসেছেন এবং তাকে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের নিয়ন্ত্রণে সচিবালয়ের ভিতরে নিয়ে গেছেন। আমরা এই মুহূর্তে যেটি দেখেছি যে ঘাতক যেই কাভার্ড ভ্যান, সেই কাভার্ড ভ্যানের চালককে নিয়ে আসা হয়েছে। গণপূর্তর সামনে খুব দ্রুতগামীতে যাচ্ছিল, সেখানে আমরা সামনে গিয়ে তাকে ব্যারিকেড দেওয়ার ফলে সে দাঁড়াইছিল, সেখান থেকে আমরা তাকে আটক করছি, তার গাড়ির কাগজ আর তাকে সাথে করে নিয়ে আসছি। না, ওরকম আমাদেরই চাপাই দিত, কিন্তু আমরা সেইভাবে আর কি টেকেল দিছি। উনি আমাদেরকে মানে এরকম মানে বলতেছে যে আপনারা মানে টাকার একটা দেখাচ্ছে, ভাই আপনারা আমাদের মধ্যে সমাধান করেন, আমরা চলে যাই। মানে ওনাদের ড্রাইভার তারপরে বলতেছে ভাই আমাদের ওইখানে নিয়ে আমার মেরে ফেলবে, ভাই বের হয়ে যাবে। তো আমরা বলছি না, তুমি ওইখানে যাবা। ওরে বাইকের উপরে উঠে নিয়ে চলে আসছে।